আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি যুক্ত হয়েছি ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল ভাইয়ের সাথে। তিনি আমাদের সাথে। আলাল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গতকালকে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর একজন অধ্যাপক ডিপি জোনাল সাহেব ইতিমধ্যে মনোনয়ন পেয়েছেন। এই ক্ষেত্রে আমরা গতকালকে থেকে খোঁজ নিয়েছিলাম, আপনার আসলে তখন খুব একটা যোগাযোগ করতে পারিনি। আজকে আপনার সাথে যুক্ত হয়েছি, তো আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। আমরা একজন রাজনৈতিক কর্মী, আমাদের রাজনৈতিক কর্মী ত্যাগ, প্রতীক্ষা, দুঃখ, দুর্দশা, জেল সবকিছুর পরবর্তীতে আমরা একটা রাজনৈতিক কর্মী রাজনৈতিক স্বীকৃতি আশা করি দলের কাছে। ঠিক একইভাবে আমি ফেনী 2 আসন থেকে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল এখানে অধ্যাপক জনাব বিপি সাহেবকে এখানে নমিনেশন দিয়েছে। তো রাজনীতির আমি তো আর হাবিবুর নবী সোহেল থেকে বেশি মামলার অধিকারী, রুহুল কবির রিজভী থেকে তো আমি বেশি ক্ষতিগ্রস্ত না, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান থেকে তো আমি বেশি অভিজ্ঞ না। আসলে রাজনীতি একটা পর্যায়ে এসে সবকিছু মেনে নিতে হয়। আমি যেহেতু এখানে 2 আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমার দল আমাকে 2 আসনের যোগ্য মনে করেন। এখানে অধ্যাপক জনাব সাহেবকে যোগ্য মনে করেছি, দল অধ্যাপক জনাবকে নমিনেশন দিয়েছে। এখানে আমার তো হাবিবুর নবী সোহেলের তুলনায় কিছুই না। সুতরাং এখানে দলের সিদ্ধান্তই চূড়ান্ত, এখানে দ্বিতীয় কোনো অপশন নেই। একটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত মেনে নেওয়া হলো, এটা একটা রাজনৈতিক সৌন্দর্য। আমরা এই রাজনৈতিক সৌন্দর্যের মাঝে আমরা বেঁচে থাকতে চাই। আমি দীর্ঘদিন এই দলের সাথে আছি, আমরা অনেকেই। তো আমরা এই দলের বিক্ষুব্ধতা দেখাবার মতো কোনরূপ মন মানসিকতা আমাদের নেই। তো আমি দলের এই সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে আমি যেহেতু নমিনেশন চেয়েছি আমি তো মেনে নিয়েছি। দলের সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত, এখানে আর সেকেন্ড কোনো অপশন নেই। আর অন্যান্য বিষয়টা হলো দেশব্যাপী তো 300টা আসন, আসলে আমাদেরকে কতজনকে নমিনেশন দল দিবে? আমরা তো 30,000 ক্যান্ডিডেট। এখানে আমাদের অধ্যাপক জনাব সাহেবকে ওনাকে যোগ্য মনে করেছে, নমিনেশন দিয়েছে। আমরা এই সিদ্ধান্তটাই আমরা মেনে নিয়েছি। নেতা কর্মীরা চাচ্ছে, এটা আসলে এটা আমার কথা না, আমার পাশে দাঁড়ানো একটা ছেলে কথাটা বলেছিল, এই জন্য আমি এটা ওই ছেলেটার কথা বলছি। আসলে এখানে দলের সিদ্ধান্ত চূড়ান্ত, দিন শেষে দলের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি কি মনে করেন যে বিগত আন্দোলন সংগ্রামে যারা মামলা হামলা শিকার ছিলেন, রাজপথে সক্রিয় ছিলেন, তারা মনোনয়ন না পাওয়ায় আগামী দিনে বিএনপির সাংগঠনিকভাবে এটাতে কি কোনো ব্যাঘাত করবে কিনা, বা নেতাকর্মীরা হতাশ হবে কিনা, বা নেতাকর্মীদের যেহেতু আপনি নেতৃত্ব দিচ্ছেন সে জায়গা থেকে আপনারা অবস্থানটা করেন? আসলে বিএনপি হলো একটা চলমান সমুদ্র। আমার মতে এটা 30টা আলালও যদি চলে যায় দলের কোনো ক্ষতি হবে না। দল এটা একটা চলমান নদী, প্রবাহমান নদী। আমি যদি চরে আটকা পড়িয়ে যাই, আমার মতো 30 জন আলালও যদি আটকা পড়ে যায়, দলের কোনো ক্ষতি হবে না। আমরা দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত মনে করি। এটি হলো আমাদের দলের প্রতি আমাদের আনুগত্য। ভাইয়া, আমরা লক্ষ্য করেছি কিছু নেতাকর্মীদের মধ্যে হতাশা, এবং ফেসবুক স্ট্যাটাস দিচ্ছে হতাশা হতাশা হতাশা। এই হতাশাকে আপনার পক্ষ থেকে তাদের প্রতি কি আভাস আপনার, আপনি কি বলবেন তাদের? এই হতাশা দূর করার আসলে আমার পক্ষ থেকে হলো, আমাদের এই আসনে অধ্যাপক জনার্দন বিপি সাহেব নমিনেশন পেয়েছেন, হতাশাটা উনি দূর করতে হবে। আসলে হতাশাটা দূর করার দায়িত্ব দল ওনাকে দিয়েছে। ওনাকে আমাদের এসকেবিতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে যে
দলের বিক্ষুব্ধতা থাকবে, হতাশা হবে, যারা এমপি নমিনেশন পাবে তারাই এই সমস্ত হতাশাগুলো দূর করতে হবে। এটা তো হতাশা থাকতেই পারে, কিন্তু এগুলা এই দিন শেষে আমরা সবাই একই দল, একসাথে আছি, একসাথে থাকবো ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন আছে কিনা? আপনাকে ফেনী তারাশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ।